মালয়েশিয়াতে কুয়ালালামপুর, মালাক্কা আর পেনাং ঘুরে দেখার পর আজকে আমার ঘরে ফেরার পালা। আর এই ভিডিওতে থাকছে পেনাং থেকে কলকাতা ফেরার আমার গল্প। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। গুড মর্নিং। আজকে 26শে জানুয়ারি আর আপনাদের সকলকে জানাই আ ভেরি ভেরি হ্যাপি রিপাবলিক ডে। এখন বাজে 6:05 আর আমি আমার হস্টেল থেকে বেরিয়ে পড়েছি, চলে এসেছি আর্মেনিয়ান স্ট্রিটে। এখানে দাঁড়িয়ে এবার আমি একটা গ্র্যাব ট্যাক্সি বুক করব আর যাব এয়ারপোর্ট। এখান থেকে এয়ারপোর্টের দূরত্ব হচ্ছে 18 কিলোমিটার। আর এই সকালবেলা দেখুন আর্মেনিয়ান স্ট্রিট পুরো ফাঁকা, কি সুন্দর লাগছে, দুর্দান্ত। আরেকটা জিনিস খুব নোটিস করার মতো, সেটা কুয়ালালামপুরের পেট্রোনাস টাওয়ারেই হোক, কিংবা কুয়ালালামপুরের বড় বড় গ্লো সাইনগুলোই হোক, কিংবা এই আর্মেনিয়ান স্ট্রিটের এই চাইনিজ লাইটগুলোই হোক, রাতে কিন্তু এরা সব বন্ধ করে দেয়। এই জিনিসগুলো কোনো রকম ইলেকট্রিসিটি অপচয় এরা করে না। এটা দেখে আমার ভীষণ ভালো লাগলো। দেখুন রাস্তায় কিন্তু লাইটগুলো জ্বলছে, কিন্তু ওপরে যে ডেকোরেটিভ চাইনিজ লাইটসগুলো আছে সেগুলো কিন্তু সব বন্ধ করে দিয়েছে। আমার গ্র্যাব ট্যাক্সি বুক হয়ে গেছে। 30 রিঙ্গিত নেবে এই 18 কিলোমিটার যেতে। এখান থেকে পেনাং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হচ্ছে 18 কিলোমিটার, যেখান থেকে আমার আজকে ফ্লাইট আছে। আমি যাচ্ছি ইন্ডিগোর বিমানে। এখান থেকে ডাইরেক্ট যাব আমি চেন্নাই, তারপর চেন্নাই থেকে আবার কলকাতা। আর কলকাতার লোকাল টাইম 5:20 বিকেলবেলা পৌঁছবো। কিছুক্ষণের মধ্যেই এসে হাজির আমার ট্যাক্সি। যে গাড়িটা এলো সেটা দারুণ। উঠে পড়লাম ট্যাক্সিতে আর রওনা হয়ে গেলাম পেনাং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দিকে। এখন ঘড়িতে সময় হয়েছে 6:34 আর আমি পৌঁছে গেছি পেনাং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। 18 কিলোমিটার আসতে ঠিক সময় লাগলো 18 মিনিট। এখানে তো বেশ কয়েকবার আমি গ্র্যাব ট্যাক্সি বুক করলাম, তার সার্ভিসটা কীরকম সেটা আপনাদের বলে দিই। আমাদের ওখানে কি দেখি যে কোনো অ্যাপ ক্যাবে বুক করলে ড্রাইভার আগে ফোন করে জিজ্ঞেস করে কোথায় যাবেন। যদি পছন্দের জায়গা না হয় কিছুক্ষণ পরে চুপি চুপি রাইডটা ক্যান্সেল করে দেয় আর অ্যাপে দেখায় সার্চিং ফর আ ডিফারেন্ট ড্রাইভার। এখানে কিন্তু সেরকম কিচ্ছু হয় না। এখানে যখন গাড়ি বুক করেছি তখন গাড়ি পেয়েছি, যা ভাড়া অ্যাপে দেখিয়েছে সেটাই নিয়েছে। দুর্দান্ত সার্ভিস। এবার আপনাদের পেনাং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা দেখিয়ে দিই। এই হচ্ছে পেনাং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। দুর্দান্ত, অসাধারণ লাগছে। আর ওই দিকে দেখুন মাল্টি স্টোরেজ পার্কিং, পরপর গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এইখানে আমাকে ট্যাক্সি নামিয়ে দিয়ে ভদ্রলোক চলে গেলেন। আর পুরো গাড়িতে চাইনিজ গান শুনতে শুনতে এলাম, দুর্দান্ত লাগলো। চারিদিকে এত চাইনিজ ভাষা, এত চাইনিজ গান শুনছি না, মনে হচ্ছে নেক্সট ট্রিপটা চায়নাই হতে চলেছে। এবার খুঁজতে হবে ইন্ডিগোর কাউন্টার কোথায়। চেক ইন ব্যাগেজ ড্রপ করে দিলাম কাউন্টারে, স্মুথ সার্ভিস। তবে একটা ডিফারেন্স নোটিস করলাম, মালয়েশিয়াতে ইন্ডিগো সার্ভিসের মানে হ্যাটস অফ, এত ভালো। এখানে এসে আমি জিজ্ঞেস করলাম যে আমাকে কি উইন্ডো সিট দেওয়া যাবে, তো এখান থেকে চেন্নাই এবং চেন্নাই থেকে কলকাতা। তখন একটু দেখে বললো হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই দেওয়া যাবে। আর এই সার্ভিসটাই কলকাতায় আমি যখন এয়ার এশিয়ার থেকে চেয়েছিলাম, আমাকে চেক ইন কাউন্টারেই বলেছিল না স্যার আপনাকে এক্সট্রা পে করতে হবে 1000 টাকা। আমি তখন বলেছিলাম আরে এয়ারপোর্টে এসে আমি তো রিকোয়েস্ট করছি, এয়ারপোর্টে তো ফ্রি হওয়ার কথা। তখন বলে না 1000 টাকা পে করতে হবে। মানে ডিফারেন্সটা দেখুন ইন্ডিগোর এইখানে মালয়েশিয়াতে পেনাংয়ের সার্ভিস কম্পেয়ার টু এয়ার এশিয়া হোয়াট আই গট ইন কলকাতা, মানে আকাশ পাতাল ডিফারেন্স। এইগুলো মনে থাকে, কিন্তু এই জিনিসগুলো মানুষের মনে থাকে। এরপরে যখন আমি ইন্ডিগো চড়বো না, আমার কিন্তু বারবার এই সুন্দর অভিজ্ঞতা মনে থাকবে। আর এরপরে যখন আমি এয়ার এশিয়াও চড়বো তখনও কিন্তু আমার ওই কলকাতার যে খারাপ অভিজ্ঞতা সেটাও মনে থাকবে। আরেকটা ব্যাপার আপনাদের জানিয়ে দিই, আমার এখান থেকে চেন্নাই অবধি ফ্লাইট আছে, আবার ওখান থেকে কানেক্টিং ফ্লাইট আছে কলকাতা অবধি। তো আমি এখানে যে মহিলা ছিলেন ওনাকে বললাম যে আমি কি লাগেজটা একদম কলকাতায় পাবো। তখন বললেন না আপনাকে চেন্নাইতে লাগেজ নিয়ে নিতে হবে, আবার লাগেজটা আপনাকে ড্রপ করতে হবে। ইমিগ্রেশন আর সিকিউরিটি হওয়ার পর আমার গেটের দিকে চলে যাচ্ছি। আমার গেট নাম্বার হচ্ছে A6 আর এই আশেপাশে ডিউটি ফ্রি শপস রয়েছে। আর ইমিগ্রেশন পুরো স্মুথ, সিকিউরিটি পুরো স্মুথ, কোনো প্রবলেম কোথাও হয়নি। সুন্দর স্ট্যাম্প করে সিকিউরিটি করে ঢুকে এলাম। এদিকে সব ডিউটি ফ্রি শপসগুলো রয়েছে। প্রথমেই আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাগস সাবস্ক্রাইব করবেন। আর হস্টেল থেকে ভোরবেলা বেরিয়েছিলাম, তখন তারা ছিল
এয়ারপোর্টে আসার, আর তখন কোনো দোকানপাটও খোলা ছিল না, তাই ব্রেকফাস্ট হয়নি। ব্রেকফাস্টটা এখানে করে নিচ্ছি। এখনও আমার ফ্লাইট ছাড়তে 2 ঘন্টা দেরি আছে। আর এখানেও এই চিপটা দিয়ে দিয়েছে, যেটা অর্ডার রেডি হলে বেজে উঠবে, তখন আমায় গিয়ে অর্ডারটা কালেক্ট করতে হবে। এখানে ওয়েট করছি। ঘন্টা বেজে উঠেছে, এবার গিয়ে অর্ডারটা কালেক্ট করি। এসে গেছে আমার চিকেন হার্ব নুডল স্যুপ, যার মধ্যে চিকেন আছে, নুডলস আছে, ভেজিটেবল আছে আর স্যুপ আছে। বেশ ভালো খেতে, স্যুপটা খুব ভালো। খুব ভালো একটা ব্রেকফাস্ট হলো। এবার এগিয়ে যাচ্ছি আমার গেটের দিকে। আমার প্লেন ছাড়বে A6 গেট থেকে। পেনাং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে অনেক জায়গার ফ্লাইট আছে, ব্যাংকক, জাকার্তা, সিঙ্গাপুর, হোচিমিন, হংকং, ফুকেত, ডনমিয়ং, যেটা হচ্ছে ব্যাংককেই, তাইপেইতে আছে। এখান থেকে প্রচুর ফ্লাইটস। শুধু একটাই ব্যাপার, কলকাতা থেকে ডাইরেক্ট পেনাংয়ে কোনো ফ্লাইট নেই, আপনাকে চেন্নাই বা কুয়ালালামপুর হয়ে আসতে হবে। আর এই ডান দিকে দেখুন, পরপর ডিউটি ফ্রি শপস। ওয়েটিং এরিয়াতে বসে অপেক্ষা করছি, হঠাৎ দেখলাম আমাদের বিমান নেমে এগিয়ে আসছে টার্মিনাল বিল্ডিংয়ের দিকে। তারপরেই এরো ব্রিজটা এগিয়ে গিয়ে প্লেনের দরজায় কানেক্ট করলো। গুড বাই মালয়েশিয়া, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। প্লেনে উঠে নিজের সিটে বসে পড়লাম। আজকে আমি উইন্ডো সিট পেয়ে ভীষণ খুশি। এখনো কেন জানি না, ট্রেন বা প্লেনে উইন্ডো সিট পেলে সেই ছোটবেলার মতোই ভীষণ ভালো লাগে। এবার আস্তে আস্তে আমাদের বিমান এগিয়ে গেল রানওয়ের দিকে। অনুমতি পেতেই আমাদের বিমান ছুট লাগালো রানওয়ে ধরে সামনে আকাশের দিকে, আর কিছুক্ষণের মধ্যেই উড়ে গেল এই সুন্দর পেনাংকে পিছনে ফেলে। আমার আগের পেনাংয়ের ভিডিওগুলোয় যে ব্রিজটা দূর থেকে দেখিয়েছি বেশ কয়েকবার, সেটাই এবার উপর থেকে দেখছি। এই ব্রিজটাই মালয়েশিয়ার মেনল্যান্ডকে কানেক্ট করে পেনাং আইল্যান্ডের সাথে। এবার আমাদের বিমান এগিয়ে চলল সীমাহীন সমুদ্রের দিকে, আর তারপরেই উঠে গেল সাদা তুলোর মতো মেঘের ওপরে। আজকে আমার সিট নাম্বার হচ্ছে 5A। এই প্রথমবার আমি প্লেনে এত সামনে সিট পেলাম। প্লেন জার্নি কিন্তু আমার কাছে ভীষণ বোরিং, কিছুক্ষণ ভালো লাগে, তারপরে কিন্তু একঘেয়ে হয়ে যায়। কিচ্ছু করার নেই, ট্রেনে যেরকম তবু একটুখানি হেঁটে চলে বেড়ানো যায়, নামা যায় স্টেশন এলে। প্লেনে সেসবের কোনো স্কোপই নেই, ভীষণ বোরিং লাগে। আমার এই ফ্লাইট পেনাং থেকে ছাড়লো 9:30 AM লোকাল টাইম, আর ইন্ডিয়াতে চেন্নাইতে ল্যান্ড করবে 10:30 AM লোকাল টাইম। টোটাল ফ্লাইট ডিউরেশন হলো 3 ঘন্টা 15 মিনিটের মতো। কিছুই করার নেই, তাই একটু ঘুমানোর চেষ্টা করলাম, তবে ঘুম এলো না। তারপর সামনে রাখা ম্যাগাজিনগুলো দেখতে থাকলাম, তাতেও বোর হয়ে গেলাম। আমার আজকের এই পেনাং থেকে কলকাতা ইন্ডিগো ফ্লাইট ভায়া চেন্নাই টিকিটের জন্য আমাকে দিতে হয়েছে ইন্ডিয়ান রুপিস 13,443। এর মধ্যে ইনক্লুডেড আছে 7 কেজি কেবিন ব্যাগেজ আর 30 কেজি চেক ইন ব্যাগেজ। ঠিক সময় মতোই আমাদের বিমান ঢুকে পড়ল চেন্নাইয়ের আকাশে, আর কিছুক্ষণের মধ্যে ছুঁয়ে ফেলল চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের রানওয়ে। এখন বাজে 10:20 আর আমি এসে পৌঁছলাম চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের টার্মিনাল 2-তে। এখন 5 নম্বর বেল্টের সামনে দাঁড়িয়ে আছি, এখানে লাগেজ আসবে। আর চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কিন্তু দুর্দান্ত, ভীষণ সুন্দর, সাজানো গোছানো, বেশ বড় এয়ারপোর্ট। আমি প্রথমবার এলাম, বেশ ভালো লাগলো। চেন্নাই থেকে কলকাতার জন্য আমার ফ্লাইটটা আছে T1 টার্মিনাল থেকে, তো এখন T2 থেকে T1-এ যেতে হবে আমাকে। আর এই রাস্তা ধরে আমি এগিয়ে যাচ্ছি T1 টার্মিনালের দিকে। এদিক দিয়ে সোজা T1 টার্মিনাল, সামনে ফুড কোর্টও আছে, তো লাঞ্চটা আজকে আমাকে এখানেই করতে হবে। আর এই হচ্ছে চেন্নাই এয়ারপোর্টের বাইরেটা দেখুন, ভীষণ সুন্দর। আজকে আমার কলকাতার ফ্লাইট হচ্ছে 3টের সময়, আর এখন সময় হচ্ছে 11টা, তো হাতে কিছুটা সময় আছে। আমার ইচ্ছে ছিল চেন্নাইয়ে কিছু যদি জায়গা দেখা যায়, কিন্তু অনিন্দিতা ফোন করে বলল যে করতে যেও না এইসব, কারণ বাই চান্স
যদি প্রবলেম হয়ে যায়, কোথাও আটকে ফাটকে যাও, তাহলে প্লেন মিস হয়ে যাবে। তো ওই জন্যে আর এয়ারপোর্ট থেকে বেরোচ্ছি না। ঘড়িতে এখন সময় হচ্ছে 11:11, আর আমি ব্যাগেজ ড্রপ করে দিলাম ইন্ডিগোর কাউন্টারে। এইখানে সব কটা কাউন্টার ইন্ডিগোর। এরপর সিকিউরিটি ক্রস করে তারপর ভেতরে গিয়ে আপনাদের সাথে কথা বলছি। সিকিউরিটি চেকিং কমপ্লিট করে চলে এলাম। এবার কিছু খাবো, লাঞ্চ করব। ব্যাপক সুন্দর এয়ারপোর্ট, ভীষণই সুন্দর। আমি প্রথমবার এলাম, বেশ সুন্দর লাগছে। এই সামনে হচ্ছে ফুড কোর্ট, ওখানে ওয়াও মোমো আছে, আরও বেশ কিছু অপশানস দেখলাম। আর ওই দিকে চোখে পড়ছে কেএফসি আছে, তো ওই দিকটা আগে একবার ঘুরে আসি। কেএফসি আর পিৎজা হাট চোখে পড়ছে। এখন ঘড়িতে সময় হয়েছে 11:35, আর আমার ফ্লাইট 3টের সময়। হাতে অঢেল সময়। এই এয়ারপোর্ট কোথায় কি দোকানপাট আছে এক্সপ্লোর করার প্রচুর সময় আছে। এখানে রয়েছে পিৎজা হাট, কেএফসি, idli.com, বাহ, এখানে বেশ কয়েকটা অপশানস রয়েছে। সাবওয়ে আছে, বাহ। এটা নিলাম চিকেন টেরিয়াকি, 420 টাকা নিল। লাঞ্চ করে একটা ভালো চেয়ার খুঁজে বসে অপেক্ষা করতে থাকলাম। এখন 2:15 বাজে, আর আমাদের ফ্লাইটের এখন বোর্ডিং শুরু হলো। প্লেন ছাড়ার পরে তা এসে দাঁড়ালো রানওয়েতে, আর দৌড়ে উড়ে গেল আকাশের দিকে। পেছনে পড়ে রইল চেন্নাই শহর। কলকাতা থেকে গাড়ি নিয়ে তামিলনাড়ু ট্রিপের সময় চেন্নাই শহরের পাশ দিয়ে চলে গেছিলাম, তবে এখানে আসা হয়নি। ভবিষ্যতে একবার আসার অবশ্যই ইচ্ছে রইল। এই ফ্লাইটে আমার সিট পিছনের দিকে। বাইরে সাদা মেঘ দেখতে দেখতে কখন ঘুমিয়ে পড়েছি তা বুঝতেই পারিনি। ঘুম ভেঙে চোখ খুলতেই দেখলাম বাইরে সূর্য অস্ত যাবে যাবে করছে। আর কিছুক্ষণের মধ্যে চলে এলাম কলকাতার খুব কাছে। আস্তে আস্তে নিচে ছোট ছোট বাড়িঘরগুলো বড় হতে শুরু করলো। আরো স্পষ্ট হয়ে উঠল নিচের রাস্তাগুলো, দারুণ দেখতে লাগছে। এই দেখতে দেখতে আমাদের বিমান আকাশপথে ঢুকে পড়ল নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মধ্যে, আর ছুঁয়ে ফেললো এখানকার রানওয়ে। ঘরের ছেলে ঘরে ফিরে এলাম। আমার মালয়েশিয়া ট্রিপটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। ঘড়িতে এখন সময় হয়েছে বিকেল 5টা, আর আমি পৌঁছে গেছি কলকাতা বিমানবন্দরে। প্রথমে 2 নম্বর বেল্ট থেকে ব্যাগটা কালেক্ট করব, তারপর বেরিয়ে যাব। অবশেষে লাগেজ পেয়ে গেছি, আর এবার এখান থেকে ট্যাক্সি ধরবো আর যাব বাড়ি। আমার মালয়েশিয়া ট্রিপ এখানেই শেষ হলো। ভিডিওটা কীরকম লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন। আর আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ ট্যাক্স অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। কিন্তু ট্যাক্সিতে আর ফেরা হলো না। এয়ারপোর্ট থেকে নিউ টাউনে আসার জন্য চাইছিল 550 টাকা, তার উপর আবার 150 টাকা পার্কিং ফি। তাই ফাইনালি বাসে 40 টাকা দিয়ে বাড়ি ফিরলাম। সময়টা বেশি লাগলো বটে, তবে এতটা টাকা বাঁচিয়ে মনে ভীষণ আনন্দ পেলাম।